হাই ফ্রেন্ড, ব্লগটা আমি শুরু করলাম। আশা করব আপনারা সকলে ভালো আছেন। বড়োদেরকে প্রণাম জানালাম, ছোটোদেরকে অনেক অনেক ভালোবাসা। আমি আগের পর্বে যতটা পড়েছি আমি তারপর থেকে পড়ছি, তো আপনারা সাথে থাকুন। চোখের ইশারায় নিষ্ক্রান্ত হতে বললেন। মুখের ওপর কেউ দাঁড়িয়ে থাকবে তা তার কাছে শোভন লাগে না। হকারদার চাকর ঘর থেকে বেরিয়ে গেলে দ্বারকানাথ তার কাঁধে থাকা মখমলের ঝোলা থেকে দুটি সুদৃশ্য বোতল বের করে সামনে শ্বেত পাথরে ছোট টেবিলের ওপর রাখলেন। বোতল দুটি সুদৃশ্য, দুখানি আরশি লেতার খাতায় মোড়া। এই ছোট ছোট কাঁথা আরশি ঢেকে রাখার জন্য বানানো হয়। দ্বারকানাথ নিজের জমিদার থেকে এইসব কাঁথা কিনে আনেন। গায়ের বাড়ির বউ ঝিরা এতে উৎসাহ পায়, যেমন কিছু পয়সা পেয়ে কাঁথা সেলাই করে বাড়ির কাজেও আসে। দ্বারকানাথ তার জমিদারিতে শুধু পুকুর কেটে রাস্তা বানিয়ে থেমে থাকেননি, প্রজাদের সুখ দুঃখের খবরাখবর নিজে নেন। রামমোহন টেবিলের ওপর রাখা বোতল দুটিকে তাকিয়ে বললেন, বেরাদর, এগুলো কি? আজ্ঞে সোমরস, আমার নিজের ব্যবস্থাপনা, আখের রসের তৈরি। ভায়া, তুমি যে ব্রিটিশের ভাত মারিবে দেখিতেছ। মদ মানে যে ব্রিটিশের একচাটিয়া কারবার। জানেন দেওয়ানজি, আমার বিশ্বনাথ লাহা খুব কাজের ছোকরা। এবার ওর পালা দেবার অবস্থায় পৌঁছে গিয়েছি। আমি টাকা ঢালিতেছি, তার উৎসাহ দিতেছি। এবার চাল, পাট আর নীলের সহিত এই মদও আমার বৈদেশিক বাণিজ্যে যুক্ত হবে। সাবাস, আমি তো তোমার গুণমুগ্ধ হইয়া পড়িতেছি ভাষা। ভায়া, খাঁটি বৈষ্ণব পরিবারে থাকিয়া তুমি যে বিপ্লব বাধাইয়া দিলে। আজ্ঞে দেওয়ানজি, মদ কীভাবে অচ্যুত হয়ে পড়ল এদেশে, আপনি এটা নিয়ে ভেবেছেন? আমাদের দেশে সুরাপান তো বেদ, উপনিষদ, রামায়ণ, মহাভারতের কাল থেকেই চালু আছেন। আর সুরাপান যখন আদিকাল থেকে চালু, তখন বুঝতে হবে মদ বানাতে আমরা পারদর্শী ছিলাম। আমি নতুন কিছুই করিনি, পুরনো জ্ঞান প্রকাশ করেছি মাত্র। রামমোহন প্রীত হলেন। দ্বারকানাথ তার হাঁটুর বয়সী হলেও দ্বারকানাথ কর্মোদ্যোগ, এগিয়ে থাকা ভাবনা, শিক্ষা আর সমাজের জন্য কিছু করার উৎসাহ দেখে তার বন্ধুত্বের আসন দিতে দ্বিধা করেননি। দ্বারকানাথ তার জন্য মদ এনেছেন বলে শুধু খুশি হননি, খুশি এই কারণে যে দ্বারকানাথ ভেতরে একটা বুক বাজিয়ে কাজে নামার সৎ সাহস আছে। এই মদ নির্মাণকারী হিসেবে দ্বারকানাথের বিরুদ্ধে সমাজের গোড়া যে নেমে পড়েছে তা তিনি জানেন, কিন্তু একদিকে ব্রিটিশের চোখে চোখ রেখে মদ বাণিজ্যে অংশ নেওয়া আর সমাজের তোয়াক্কা না করে দ্বারকানাথকে রামমোহনের চোখে হিরো করে রেখেছে। এই দুঃসময়ে রামমোহন দ্বারকানাথের নির্ভরতার নিজের স্বপ্নকে খানিকটা সঁপে দিতে চান। রামমোহন বললেন, বেরাদার, আজ দ্বীপ্রহরে আমার কুটিরে আহার গ্রহণ করিলে আমি বিশেষ প্রীত হইব। ভয় পাইও না, আমি ব্রাহ্মণপুত্রকে গোমাংস খাইব না। রামমোহন উচ্চস্বরে হেসে উঠেই ফের বললেন, তুমি তো জানো বেরাদার, শোভাবাজারে দেববাড়ির আড্ডায় আমাকে নিয়ে খুব কথা হয়। সেখানে সবাই প্রচার করে, বিশেষ করে আমাদের জয়কৃষ্ণ সিংহ নাকি বলে আমি রোজ একটা করে গোবৎসের মাংস ভক্ষণ করি। কিন্তু তুমি দেখো আমাকে প্রাতরাশে কি খাবার দিয়েছে এরা। দেখো, আমি রুটি আর মধু ছাড়া তেমন কিছু খাইতেছি না। দ্বারকানাথ বললেন, আচ্ছা, সে হবে ক্ষণ, এখন বলুন আপনি আমাকে হুকুম করতেছেন কেন? ও হ্যাঁ, গল্পের ঢালে চলিতে চলিতে কাজের কথা ভুলে মারিয়া দিয়াছি যে তোমাকে খোঁজ করিতেছি। এজন্য বিরাদার আমার সামনে ঝুপ করে অন্ধকার নামিয়ে আসিয়াছেন। সে কেমন? আরে বলো না, গঙ্গা কিশোর যে আমার ব্রাহ্মণ সেদ্বি ছাড়াও অত লেখা ছাপল, পৃথক তলবকার উপনিষদ, কঠোপনিষদ প্রকাশ করল বাঙালি প্রেস থেকে। সেই গঙ্গা কিশোর আমাদের আত্মীয় সভার হরচন্দ্রের সঙ্গে কলহ করিয়া কলিকাতা ছাড়িয়া নিজের গা বড়োয়া চলিয়া গিয়াছেন। হরচন্দ্র প্রেসে তালা ঝুলাইয়াছে। এখন আমার সামনে খুব
সব পথ তো বন্ধ হইয়া গেল। কেন? শ্রীরামপুর মিশনারিদের কাগজ সংবাদ দর্পণ তো আপনার লেখা ছাপে। সে ছাপিত, এখন আর ছাপে না। খ্রিস্টানদের সে হাতে ঘা লাগিয়াছে। দ্বারকানাথ চিন্তিত কণ্ঠেতে বললেন, তা কেন হবে? আমি আপনার অনেক পৌত্তলিকা বিরোধী লেখা সমাচার দর্পণে পড়িয়েছি। আমার মনে হচ্ছে জোশুয়া মার্চম্যানের ছেলে জন ক্লার্ক মার্চম্যান বয়সে নবীন বলে ওকে কেউ খেপাচ্ছে। আমাদের ভিতরে শত্রু সম্প্রদায় তো অভাব নেই। রামমোহন দরজার দিকে তাকালেন, হাঁক পারলেন, বক্সু বিরাদরের টিকে নিভিয়ে গেছে, পাল্টাইয়া দাও, আর আমাকে তামাকও দাও। আমার রুটি আর মধু খাওয়া হইয়া গেছে। হকারদারদের কাজ হলো মনিব বা অতিথির অভ্যাগতদের ফরাসির ওপর নজর রাখা। বক্সু কিশোর মুসলিম ছেলে, নতুন এসেছে এই মানিকতলার হিন্দু বাড়িতে। সে প্রায়শই জোড়োসোড়ো থাকে। তার চারদিকে তো সবই মানুষই হিন্দু। অনেকেই বক্সুকে এড়িয়ে চলে, তার ছায়া মারায় না, কিন্তু অন্যরা বিশেষ কিছু বলতে পারে না। তার কারণ বক্সু এ বাড়ির মনিব রামমোহন রায়ের কাছে প্রিয়। তিনি ঘোষণা করেছেন বক্সু এখানে নতুন, তাকে শিখিয়ে পড়িয়ে নেওয়া হয়। দ্বারকানাথ দেওয়ানজির মুখে বক্সুর নাম শুনে তাকালেন। এই বক্সুকে তিনি পদ্মাপাড়ের জমিদারির কুষ্টিয়া থেকে এনে রামমোহনকে দিয়েছেন। দ্বারকানাথ দরদি মন, জমিদার সুলভ কঠোরতা তার মনে বাসা বাঁধেনি। নিজের বাড়িতেও যেমন এক পুরোহিতের বালবিধবা মেয়ে মনু দাসীকে এনে রেখেছেন, সে শ্রী দিগম্বরী দেবীর একান্ত সহযোগী, তেমনি কুষ্টিয়ার হতদরিদ্র মুসলিম পরিবারে এই বক্সু আর সুলেমানি তাদের আব্বাজান মারা যাওয়ায় পথে বসে গিয়েছে। তার উদ্ধারের ব্যবস্থা করতে গিয়ে যে একমাত্র নামটি দ্বারকানাথের মাথায় এসেছিল তা হলো এই রামমোহন রায়ের। দিওয়ান রামমোহন শুধু মুসলমান প্রীতি নয়, তার আছে দাপটও। তাকে সহজে মাথা নোয়াতে বাধ্য করতে পারবে না সমাজের তথাকথিত প্রহরীরা। দ্বারকানাথের সামনে আগে এসে ফর্সিদানের রেখে হাতে ফর্সির নল দিয়ে গেছে বক্সু। দ্বারকানাথ খেয়াল করেননি বলা যায়, বক্সুকে চিনতে পারেননি। খালি গায়ে ছিপছিপে গৌরবর্ণের কিশোর, এখন যে মেরজায় আর পরিষ্কার ধুতি, নিজের চেহারাই পাল্টে ফেলেছে। বক্সু মুনিব তার অতিথিকে তামাক পরিবেশন করে মাথা নিচু করে চলে গেছে। বক্সু ঘর থেকে বেরিয়ে যেতেই দ্বারকানাথ বললেন, দেওয়ানজি, আমি তো ছেলেটিকে চিনতেই পারছিলাম না। আপনি তো ওর হাল একবারে পাল্টে দিয়েছেন। মুসলমান ছেলে বলে তো মনেই হয় না। রামমোহন মিষ্টি করে হেসে হাত তুলে দ্বারকানাথকে থামিয়ে বলতে লাগলে, যে কথা বলতেছিলাম, বেরাদার শ্রীরামপুরের মিশনারি আমার শত্রু হইয়া উঠিয়াছেন। খ্রিস্ট ধর্মের ট্রিনিটি মানে পিতা ও পুত্র ও পবিত্র আত্মার ধারণাকে মানিতে পারে নাই বলিয়া উহারা আমার ওপর আক্রমণ নামাইয়া আনিয়েছে। আমার বিরুদ্ধে সমাচার দর্পণ আর ফ্রেন্ড অফ ইন্ডিয়া পত্রিকা দুটিতেই লিখিতেছে, কিন্তু আমার তাহার ওপর ওদের কাগজ ছাপিতে দিতেছে না। দ্বারকানাথ বললেন, সে কি? মার্চম্যান সমাচার দর্পণে আপনাকে লিখিতে দিচ্ছে না? ওই কাগজের প্রথম গ্রাহক আমি অনেক টাকা ঢালি। তেমন হলে আমি ওদের অনুদান দেওয়া বন্ধ করে দেব। না দ্বারকানাথ, একজন ব্রাহ্মণের জন্য একটা বাংলা ভাষার পত্রিকা বন্ধ হওয়া যাক, তা হইতে পারে না। সমাচার দর্পণ যেমন চলিতেছে চলুক, তার অন্য উপায় খুঁজিতে হইবে। আচ্ছা, সেসব সমাধান আমার কাছে আছে, কিন্তু আপনি আমাকে বলুন তো, বক্সুর বোন সুলেমানি কোথায়? অতীব সুন্দরী সে, তাকে কোথায় রাখিলেন? এই বাড়িতে দেখতেছি না তো। রামমোহন এড়িয়ে যেতে চেয়েছিলেন সুলেমানির কথা। সত্যিই সুন্দরী সে। রামমোহনের নতুন দুর্বলতা,
এমনকি লোকজনের রামমোহনকে লেজ হিসেবে দেখে দিয়েছে। এরা যদি সুলেমানের খোঁজ পায় তো চাইলে দল বেঁধে হামলা করতে পারে। তার উপর সুলেমানি একেবারে পরীদের মতো সুন্দর। দ্বারকানাথ চাইলে একে বিদেশি ইউরোপীয়দের হাতে ছেড়ে দিতে পারে। রামমোহন জানেন দ্বারকানাথের কাছ থেকে এখানকার পর্তুগিজ ইংরেজরা শুধু নয়, বিদেশের অনেক সুন্দরী ভেট পেয়েছে। রামমোহন এড়িয়ে যেতে পারলেন না। কোনো রকমে বললেন, এই বাড়ি তো খোলা মাঠ, এখানে চেনা অচেনা অনেকের লোকজন আসে। দুষ্টু লোক, তাহারাও কেউ সুলেমানিকে দেখলে তাকে লইয়া শোরগোল ফেলিবে। আমি সুলেমানিকে রাখিয়েছি আপনার চৌরঙ্গী সাহেবের বাড়িতে, সেখানে স্বাধীনভাবে বসবাস করিতেছে। তাহার জন্য ঠাকুর চাকরের ব্যবস্থা রইয়াছে, সে সুখে আছে। তুমি চিন্তা করিও না বেরাদার। এখন আমার লেখালেখির ছাপাছাপি কি দিয়ে কি করা যায়, কিছু যুক্তি দাও তো। দ্বারকানাথের বয়স এখন 21, তার চেয়ে 22 বছর বড় হলো রামমোহন। ব্রিটিশ কলকাতার হার্টথ্রব তিনি। তার ক্ষুরধার যুক্তি, সামাজিক মর্যাদা, প্রখর ব্যক্তিত্ব, সাহেবদের সঙ্গে অগাধ মেলামেশা আর অমন দীপ্ত চেহারা, বয়স কে না হয় এই অভিজাত কলকাতায়। সেই রামমোহন রায় দ্বারকানাথকে বন্ধুত্বের মর্যাদা দিয়ে কাছে টেনে নিয়েছেন। তা হারাতে রাজি নন দ্বারকানাথ। তাছাড়া দ্বারকানাথ নিজে তো সুলেমানির দায় রামমোহনের ওপর ছেড়েছেন। তিনি ঢোক গেলেন সুলেমানির কোথা বাড়ি রামমোহন রায় বিব্রত করিতে চাইলেন না। তাছাড়া এই দেওয়ান রামমোহনেরই যোগাযোগ ঘটিয়া দিয়েছে যে বিখ্যাত সওদাগরি প্রতিষ্ঠান ম্যাকিন্টশ অ্যান্ড কোম্পানির প্রতিষ্ঠা ইলিয়স ম্যাকিন্টশের সঙ্গে। দ্বারকানাথের ব্যবসা যোগ খুলে গেছে। শুধু তো ম্যাকিন্টশ নন, এই কোম্পানির অংশীদার গর্ডন কলডর সবাই রামমোহনের বিশেষ পরিচিত। দ্বারকানাথ মুগ্ধ তার এখানে যে মানুষটির প্রতি। দ্বারকানাথ চান রামমোহনের জন্য কিছু কাজ করতে। প্রকাশ্য হারানো রামমোহনের সামনে দ্বারকানাথ এই সময় চাইলে পথের দিশা দেখতেন। তিনি বললেন, ওহো, এই কথা! আপনি তো কাজের ভার আমার ওপর ছেড়ে দেননি তো? বেঙ্গল হরকাররা আমার প্রকাশ পাবে। সে কি বেরাদার, সে কাগজ তো কবেই উঠিয়া গিয়াছে। আমি আবার চালু করিতেছি দাউনজি, আর খুব জোরালোভাবে হরকাররা প্রকাশিত হবে।